মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দপ্তরের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানতে পারা যাচ্ছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা গেছে সেটা হলো এই ঘটনার পর মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু মনোজ পান্ত মুখ্য সচিব ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবকে বলেছেন দুদিনের মধ্যেই এই রিপোর্ট দেওয়ার জন্য। রিপোর্টে মূলত যে বিষয়গুলো উল্লেখ করতে বলা হয়েছে বা যে জিনিসগুলো জানতে চাওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে, ব্ল্যাক লিস্ট হওয়ার পর কি করে এই কোম্পানির স্যালাইন দেওয়া হয়েছে, এই বিষয়টি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে ব্ল্যাক লিস্ট হওয়ার আগেই কি এই স্যালাইন মজুদ ছিল, নাকি এই স্যালাইন গুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, স্বাস্থ্য দপ্তরের কোন কোন আধিকারিক গোটা কাজটি তত্ত্বাবধান করছেন এবং কারা কারা সেই সময় ছিলেন এবং এই প্রসূতির মৃত্যুর কারণ কি, এই বিষয়গুলো কিন্তু ইমিডিয়েট জানাতে বলা হয়েছে। দুদিনের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এই যে পুরো বিষয়টা হয়েছে, আমরা আগের দিনই দেখেছিলাম যখন এই ঘটনা ঘটে, আজকে কিন্তু একটা হাই পাওয়ার টিম পাঠানো হচ্ছে সেখানে এবং সেখানে গিয়ে তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এই স্যালাইনটা কি করে ব্যবহার করা হলো, কারা কারা এই স্যালাইনটা আনলো, বা যদি কেনা হয় তাহলে কারা এই স্যালাইনটা কেনার পরামর্শ দিয়েছিলেন, কারা ছিলেন, এবং যেই স্যালাইনটায় মৃত্যু হয়েছে বা যেই এই স্যালাইনগুলো রয়েছে সেগুলোকে ইতিমধ্যেই বলা হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানোর জন্য। সেখানে পুরো বিষয়টি খতিয়ে দেখে তার একটা রিপোর্টও দিতে বলা হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে নবান্ন কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ নিল এবং দুদিনের মধ্যে রিপোর্ট আসার পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটা জানানো হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।